সুপ্রিয় বন্ধুগণ, যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 প্রশ্নে যে সকল ইংরেজি অংশগুলি আসছে সে সকল অংশগুলি আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পরিবেশটি বুঝে নেন। হ্যাঁ বন্ধুগণ, এটি পড়বে এরূপ আদলে আরো 35 থেকে 40টি ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। উক্ত ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া আরো 50টি মতো ভিডিও লেকচার আমরা এরূপ আদলে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে এবং সকল ভিডিওগুলো যে আপনারা রপ্ত করতে পারেন ইনশাআল্লাহ পরীক্ষার শতভাগ। এখানে ইংরেজি অংশটুকু অবশ্যই কমন পড়বে এবং আপনারা সহজে উত্তর লিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আজকের ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটিতে প্রায় 12,000 মতো প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এগুলো যদি ভেঙে ভেঙে পড়েন ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হবে এবং পরীক্ষায় শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন এবং দোয়া রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন প্রথম বাক্যটি কিভাবে সলভ করবেন। এটা একটা ন্যারেশন, যেমন আই সেড টু হিম, আমি তাকে বললাম উইল ইউ ফলো মি, তুমি কি আমাকে অনুসরণ করো। এটাকে যদি আপনি ইনডিরেক্ট ন্যারেশন করেন তাহলে বাংলায় প্রথম করার চেষ্টা করুন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে আমাকে অনুসরণ করে কিনা, অর্থাৎ আই আস্কড হিম ইফ হি ইউ মানে কি হি উড ফলো মি। আই আস্কড হিম ইফ হি উড ফলো মি, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে আমাকে অনুসরণ করে কিনা। হ্যাঁ বন্ধুগণ, এই বাক্যটা সঠিক আর বাকি বাক্যটা ভুল কেন লক্ষ্য করেন। ইন্টিগ্রেটিভ বাক্য সবসময় আস্কড বসে, তো এখানে আস্কড বসানো হলো কিন্তু এখানে সেড টু, এটা বাক্যটা ভুল। তারপর দ্বিতীয় সি নাম্বার বাক্যটা হলো আস্কড হিম লেখা হলো কিন্তু ইফ হি উইল কিন্তু নয়, এগুলি উইল থাকলে উড হবে, অর্থাৎ টেন্স পরিবর্তন হবে, এখানে টেন্স পরিবর্তন হয় নাই। পরবর্তী বাক্যটা হলো আস্কড টু, তো বন্ধুগণ আস্কড পরে কখনো টু বসে না, সেহেতু এই তিনটি বাক্য ভুল আর এটা সঠিক। এইভাবে খেয়াল করে পড়বেন। এখন আসেন রফিক কল্ড মি আ লায়ার, রফিক আমাকে মিথ্যাবাদী বলছিল, এটাকে ডিরেক্ট করতে হবে। ডিরেক্ট হলে রফিক সেড টু মি ইউ আর এ লায়ার, রফিক আমাকে বলল তুমি একজন মিথ্যাবাদী ছিলে, তুমি একজন কি মিথ্যাবাদী ছিলে, এরকম হবে। এখন আসেন যারা ন্যারেশন বা সম্পর্কে ভালো তথ্য জানতে চান কেবল এক ক্লাসে, তারা কমেন্টস বক্সে লিখে দেন, আমরা ন্যারেশনের ভিডিওটি যদি দিয়ে দিই ইনশাল্লাহ এক ক্লাসে আপনারা রপ্ত করতে পারবেন, বিশ্বাস রাখুন। এখন আসেন তৃতীয় নম্বর বাক্যটা যে কোনটি শুদ্ধ বাক্য, যেমন ইদার ইউ অর হি ইজ টু ব্লেম, তো হয়তো তুমি না হয় সে অপরাধী, হয়তো তুমি না হয় সে অপরাধী। হ্যাঁ বাকি বাক্যগুলো প্রতিটা বাক্যই মিনিংফুল করতে গেলে আপনাদের ভুল হবে, যেমন অনার এন্ড গ্লোরি ইজ হিজ রিওয়ার্ড, এইভাবে হবে। এখন আসেন কোন বাক্যটি শুদ্ধ লক্ষ্য করেন, এখানে 4টি বাক্য দেওয়া হলো, যেমন লেট হিম নো অল ইন ডিটেলস, তাকে সবকিছু জানতে দাও, তাকে কি সবকিছু জানতে দাও। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমরা সাধারণত বলি যে লেট মি ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ লেট মি নো অল ইন ডিটেলস, ঠিক একইভাবে লেট হিম নো অল ইন ডিটেলস। হ্যাঁ বন্ধুগণ, আপনারা যে কোনো সহজ বাক্যের সাথে একটু সাদৃশ্য নিয়ে বোঝার চেষ্টা করুন, তাহলে সহজ হবে। বাক্যগুলো ভুল কেন একটু লক্ষ্য করেন, যে four soldiers were wounded and one killed। বন্ধুগণ, প্রথম বাক্যটি প্যাসিভ, দ্বিতীয় বাক্যটি অ্যাক্টিভ না। এন্ড যুক্ত বাক্যটির নিয়ম হচ্ছে এন্ড এর প্রথম অংশটি যে ধরনের অপরটি একই ধরনের হবে, তাই এখানে হবে অন ওয়াজ কিল, অর্থাৎ 4জন সোলজার আহত হয়েছিল এবং একজন মৃত্যুপরণ হত্যা হয়েছিল, তো অন ওয়াজ হবে। যদি ওয়াজ দেওয়া হতো তাহলে বাক্যটি সঠিক হতো। দিস ইজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি। হ্যাঁ বন্ধুগণ, এখানে ইউনিক সর্বোত্তম সুন্দর বা ভালো, এখানে কখনো মোস্ট বসবে না, তাই এটা বল মোস্ট কেটে দিলে দিস ইজ দ্য ইউনিক অপরচুনিটি বা দিস ইজ অ্যান ইউনিক অপরচুনিটি, এই মোস্ট বসবে না। তারপরে আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক। হ্যাঁ বন্ধুগণ, আই হ্যাভ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড, তো বন্ধুগণ এন্ডের আগের অংশটি দি ফার্স্ট হলো, দ্বিতীয় অংশটি শুধু সেকেন্ড হবে না, দি সেকেন্ড হবে। তো এই হলো বিষয়, আপনাকে এটি খেয়াল করতে হবে। এন্ড এর প্রথম শব্দটি যেরকম হবে অপর শব্দটি একই রকম হবে, তাহলে আপনি আগাতে পারবেন। এখন আসেন হি ডিসপেয়ার্ড
অফ সাকসেস সে সফলতা খেতে হতাশ হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, ডিসপেয়ার অফ অর্থাৎ কোনো কিছুতে হতাশ হওয়া। এখন আসেন হি ডিড নট প্রফিট বাই এক্সপিরিয়েন্স, হি ডিড নট প্রফিট বাই এক্সপিরিয়েন্স হবে, এখানে ইন হবে না। দ্য ক্লেম হ্যাঁ যে ক্লেম অর্থ কি, অর্থ হলো ক্লাম। যে বন্ধুগণ এখানে টাইপিং মিস্টেক হলো, ক্লাম অর্থ কোয়াইট, ক্লাম অর্থ কি কোয়াইট হবে, কোয়াইট মানে শান্ত, এটা একটা শান্ত, কিন্তু ক্লাম হবে CLM, ক্লাম হবে, আই হবে না। এখন আসুন যে ব্রেক মানে কি ভাঙ্গা। হ্যাঁ বন্ধুগণ, ব্রেক এর সমার্থক শব্দ কোনটি, এখন হলো মার্স মানে চূর্ণ বিচ্ছিন্ন করা, দ্যাট মিনস ভেঙে ফেলা, ভাঙ্গা। আর ইউনাইট একত্রিত হওয়া, জয়েন হলো যোগ দেওয়া বা একত্রিত হওয়া, কিন্তু এটা হবে না, কিন্তু এটা হচ্ছে, এটা উত্তর হবে চূর্ণ বিচ্ছিন্ন করা। এখন বাই ফেয়ার মিনস অর ফাউল, বাই ফেয়ার মিনস অর ফাউল অর্থাৎ ন্যায্য উপায়ে বা জঘন্য উপায়ে, অর্থাৎ ন্যায্য উপায়ে বা জঘন্য উপায়ে, অর্থ হলো ইন এনি ওয়ে ওয়ানেস্ট অর ডিজনেস্ট, যেভাবেই হোক, যে কোনো রাস্তায় হোক, সৎ কিংবা অসৎ, এর অর্থ হলো এটা। এখন আসেন বাকি অংশ আমরা দেখিনি, লক্ষ্য করে এখানে যে লাভস অ্যান্ড ফিশেস ফ্রেজের অর্থ হলো পার্সোনাল গেইন, ব্যক্তিগত পার্সোনাল গেইনস, এটা হবে। ফরিদা ইজ এ গুড গার্ল, ফরিদা একজন ভালো মেয়ে। বন্ধুগণ এখানে গার্ল শব্দটি কোন প্রকারের নাউন, হ্যাঁ গার্ল শব্দটি হলো কমন নাউন, গার্ল মানে জাতি, তাই কমন নাউন হবে। তাই ম্যাটেরিয়াল হলো বস্তু জাতীয়, কালেকটিভ হলো সমষ্টি, মানে ম্যাটেরিয়াল হলো বস্তু, এটা হলো সমষ্টিগত, প্রপার হলো নামবাচক। তো এখন আসেন দ্য এলিফ্যান্ট হ্যাজ এ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্ট শব্দটা কি, হ্যাঁ বন্ধুগণ এলিফ্যান্ট শব্দটা হলো কমন নন, কমন এলিফ্যান্ট একটা জাত, হাতি একটা জাত, হাতি একাধিক জাতের হাতি পাওয়া যায়। এখন আসুন ওয়াইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, এখানে স্ট্রেংথ শব্দটা কি ধরনের শব্দ, হ্যাঁ বন্ধুগণ স্ট্রেংথ শব্দটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রেংথ শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসেন পরের বাক্যটা মিস্টার কপি ইজ অন দ্য কমিটি, এখানে অন শব্দটা কি, অন এর শব্দটা হলো প্রিপজিশন। এখন আসেন কোন শব্দটি বানান মিশনারি হলো ধর্মপ্রচারক, সেটা হলো শুদ্ধ বানান। এখন আসেন মিশনারি বানান করতে MI+SI1 দিতে হবে, MI+SI1 দিতে হবে ARY, মিশনারি, কিন্তু ই হবে না। কোনটি শুদ্ধ বানান, এটি শুদ্ধ বানান। এখন আসেন আমরা 19 নম্বরে যাচ্ছে, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, বাক্যটি প্যাসিভ করতে হবে। কিভাবে করতে হবে, প্রথম বাক্যটি প্রথমভাবে, দ্বিতীয় বাক্যটি দ্বিতীয়ভাবে, অর্থাৎ কখনো যদি কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্য দেওয়া হয়, দ্যাট মিনস হলো জয়নিং যুক্ত বাক্য যদি দেওয়া হয়, তাহলে প্রথম অংশটি প্রথমভাবে করতে হবে, দ্বিতীয় অংশটি দ্বিতীয়ভাবে প্যাসিভ করতে হবে। যেমন আই নোর পরে কোনো অবজেক্ট নাই, তাই এখানে ইট বসাতে হবে, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। হ্যাঁ বন্ধুগণ কিভাবে হলো আবার লক্ষ্য করুন, এখানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, তারপর নাউন হবে টু মি, নাউনের পরে টু মি হবে, তারপর দ্যাট যুক্ত করেন কি হবে দ্যাটের পরে দ্বিতীয় বাক্যটি হবে দ্য অবজেক্ট কি আনতে হবে দ্য ওয়ার্ক ওয়াজ, যেহেতু বাক্যটি পাস্ট টেন্স সেহেতু ওয়াজ হবে, ডিডেড ডান হবে, পাস্ট পার্সন ফর্ম, পরে বাই হিম। হ্যাঁ বন্ধুগণ এই হলো প্রথম অংশটি। তো এখন বাকি তিনটি বাক্য ভুল কেন সেটা লক্ষ্য করেন। ইট ওয়াজ দা হলো, বাক্যটি প্রেজেন্ট ইনফিনিট ইট ওয়াজ হবে না, তাই এটা ভুল। দ্বিতীয় বাক্য তাহলে ইট ওয়াজ, এটাও ভুল। তৃতীয় বাক্য তো ইট ওয়াজ দা হলে এটাও ভুল। আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কেন ভুল কেন শুদ্ধ, তাহলে এগিয়ে যেতে পারবেন। এখন আসেন 20 নম্বর বাক্যটি কিভাবে হবে লক্ষ্য করেন। হিজ থট টু বি এ টিচার, তাকে একজন শিক্ষক হিসেবে ধরে নেওয়া হয়। এখানে অ্যাক্টিভ ভয়েস করতে হবে, এটা প্যাসিভ ভয়েস, এ থেকে অ্যাক্টিভ করতে হবে। কিভাবে করবেন, যে মানে তাকে একজন শিক্ষক হিসেবে মেনে নেওয়া হয়। তা কারা মানে উই থিঙ্ক হিম টু বি এ টিচার, আমরা তাকে শিক্ষক হিসেবে মেনে নেই, উই থিঙ্ক হিম। কারা মানে আমরা মানে, এইভাবে হবে। বাকি বাক্য কেন হলো না, বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এখানে থট হবে না, উই থট হবে না, এখানে উই থিঙ্ক হিম এ টিচার, না বাক্যটি ভুল, এখানে টু বি এ টিচার হবে। আবার ডি নাম্বার হলো থট আছে, অর্থাৎ বাক্যটি পাস্ট টেন্স, সেটা হবে না। আপনাদেরকে খেয়াল করতে হবে বাক্যটি কোন টেন্স অনুযায়ী আপনাকে দ্রুত শনাক্ত করতে হবে কোন বাক্যটি সঠিক কোন বাক্যটি ভুল, এইভাবে। হ্যাঁ বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা শিখে নিলাম ভয়েসের বাক্য পাইলাম, ন্যারেশনের বাক্য পাইলাম,
আর তারপরে নাউন, অ্যাডজেক্টিভ, ভার, অ্যাডভার্ব, তারপর প্রপার নাম, কালেক্টিভ নাম, ম্যাটেরিয়াল নাম, এই ধরনের বাক্য পেলাম, প্রিপোজিশন বিষয়টি পেলাম। এই সকল বিষয়গুলো যদি পঙ্করূপে জানতে চান তাহলে আমাদের আলাদা বই আছে, সে সকল বইগুলো আপনারা নিতে পারেন। আর এছাড়া ভিডিও লেকচার আপনারা নিতে পারেন প্যান ড্রাইভের মাধ্যমে। অর্থাৎ যাবতীয় গ্রামার, রিটেন, স্পোকেন যে কোন ধরনের ভিডিও লেকচার চান আপনারা কমেন্টস করুন। আপনারা সেই ধরনের ভিডিও লেকচারগুলো আমরা লিঙ্ক দিয়ে দেবো। আর এছাড়া যারা প্যান ড্রাইভে নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।